বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি যখন জেলখানায় ছিলেন তখন এই জেলখানার কারারক্ষী তাকে দেখতে গিয়েছে। যাওয়ার পরে বলতেছে যে হে ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যুগের ইমাম, আপনি আপনার কাছে একটা হাদিস সম্পর্কে জানতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো লক্ষাধিকের উপরে হাদিস আছে, কোন হাদিস তুমি জানতে চাও? তো সে লোক বলছে, কারারক্ষী বলছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ওই হাদিসটার ব্যাপারে জানতে চাই যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন উজরাকে বলেছিলেন জালিমদের ব্যাপারে, জালিম শাসকদের ব্যাপারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বললেন। তিরমিজি শরীফের বর্ণনা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে কাব বিন উজরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে কাব বিন উজরা, শোনো, আমি আমার পরে এমন শাসক আসবে তোমাদের নিকট, এই শাসক থেকে আমি দোয়া করি এই রকম শাসক যেন তোমরা না পাও। তো কাব বিন উজরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন শাসক? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সকল শাসক যে শাসকেরা তাদের জনগণের উপরে অত্যাচার করবে, নির্যাতন করবে, ওই শাসকেরা যারা জনগণের তারা অধিকারকে ছিনিয়ে নিবে। কাব বিন উজরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা যদি পাই আমরা কি করব? আমরা কিভাবে চিনব যে জালিমকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন উজরাকে বললেন যে ওই সময়ে জালিমের সহযোগী হলো তারা যারা এই সকল জালিমের সাথে আতাত করে, এই সকল জালিমের সাথে তারা তাদের আতাতকে ঠিক রেখে তারা এই সকল জালিমের সহযোগিতা করে। তো ওই কারারক্ষী ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বললেন, হে যুগের ইমাম, আপনাকে তো কারাবন্দী করা হয়েছে, আমি কি জালিমের সহযোগী? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যে তুমি জালিমের সহযোগী নয়, জালিমের সহযোগী হলো তারা যারা তার কাপড় ধৌত করে, যারা তার বাজার আনয়ন করে, যারা তাকে সহযোগিতা করে, তুমি তো নিজেই জালিম।